আইলাম মামার দ্বারা চুল ফালাইতাম আমার সুজন মামার দ্বারা বহুত দিন ধরে চুল ফালাই না, প্রায় 1 মাস 20 দিন হয়েছে চুল ফালাই না, 1 মাস মানে 40 দিন হয়েছে চুল ফালাই। আগে চুল ফালানি আর এখন চুল ফালানি রাত দিন ফারক। দেখেন চুল ফালানির পরে মানুষের চেহারা কিরকম হয় আর চুল না ফালাইলে কিরকম লাগে, একদম বাজে চেহারা লাগে। তো চুলটা ফালাইছি, ফালানির পরে দিয়ে যায় মানে মুখ টুট সবগুলো ফাতা লাগে, কি করবো আর। আর আমার মামু খালি মিসমিনে আসে, এটা আসে, কি করবো আর, এটা কিছু করার মতো নাই। সাদ্দাম মামার দ্বারা আইলে পরে খালি আশা লাগে, যে আসতো না হেও আসতে হইব। সাদ্দাম মামুর দ্বারা সুজন মামুর দ্বারা, সুজন মামু বলি শর্মা ইদানিং, এবার এত শরম হয়েছে, মেয়ে লোকে আরো বেশি শর্ম হয়, কই দৌড়ো বেটা। কিন্তু এখন কি করবো, কিচ্ছু করার নাই। কিন্তু শেপটা করলাম, মামু সুন্দর করে শেপটা করাই দিছে। কোনো ভুল টুল আছে, কোনো ভুল টুল তো হইতো না। কারণ বাংলাদেশের মানুষে যদি সেম ভাবে চুলটা ফালাও তো ভাই 1000 টাকা দেও, মানে কন্ট্যাক্ট করে নেবো আগে দে। আর চার দোকানে বইলে পরে খালি কে ভাই একটা চা খাও, চা খাইয়া ভিডিও করবো, মানে চা খাওয়াইবো, খাওয়াইয়া ভাইয়ের 2000 টাকা কাম ধরাই দিব, মানে করে চুলটা তাকতিক করা শেভ করা 2000 টাকা ধরাই দিব। আর আমরা এখানে মনে করো গরিব আনাচুর হতে মনে করো 15 টাকা চুল ফালাই দিলাই, আর 10 টাকা লাগবো শেভ করতে, মানে 25 টাকা সর্বমোট যায়। বাংলাদেশেও মা গো মা 2000 টাকা দাবি করে নেবো আগে, 1 কাপ চা হওয়াইবো, আর ঠান্ডা হওয়াইবো, হাওয়াই এই ধরাই দেবো নেও। দুস্থ এই সময় দুস্থ মনে করো শেষ নাই, এই সে কথা। আর চুল ফালানির পরে আমার একটা কি একটা ফিলিংস আসতেছে মনের মাধ্যমে, বলে বুঝতে পারতাম না।